এনসিপির পদযাত্রা আজকে বরিশালে গিয়ে শেষ হওয়ার কথা। বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সালেহ টিটো। সালেহ টিটো, তারা কি এসছেন, মানে নেতারা কি এসছেন কিনা? ভোলা থেকে যে পদযাত্রা শুরু হলো, আসার পরে এখানে কর্মসূচি এবং পরবর্তী কর্মসূচি কি? ধন্যবাদ জুয়েল আপনাকে। আসলে তাদের প্রোগ্রাম এখানে দেওয়া ছিল 6টায় তারা পদযাত্রা করবে। ল কলেজের সামনে থেকে পদযাত্রা নিয়ে তারা বরিশাল নগরীর ফজলুল্লাহ কেন্দ্র, যেটা প্রাণকেন্দ্র বলা হয়, সেখানে এসে তারা পথসভা করবেন। কিন্তু এইমাত্র আমার কাছে খবর এসে তারা ভোলা থেকে রওনা হয়ে ভেদুরিয়া যে ফেরি আছে, ফেরি এখন পর্যন্ত অতিক্রম করতে পারেনি। তারা আস্তে আস্তে বরিশালে পৌঁছতে আরো 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে। সেক্ষেত্রে কিন্তু সময় এখানে একটু রাত্র হয়ে যাবে। আমার কাছে এখানে যারা মহানগর এবং জেলা কমিটির যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে কথা হয়েছে। তারা জানিয়েছেন যে তাদের পরবর্তীতে সময় দেওয়া হয়েছিল 7টা থেকে 7:30। তো এর মধ্যে তারা আশা করছেন যে ল কলেজের সামনে যাবেন। ওখানে তারা যে নেতৃবৃন্দ আসছেন ঢাকা থেকে, তাদের ভোলা থেকে আসবেন, তাদেরকে তারা রিসিভ করে ওখান থেকে পদযাত্রা করে তারা এই পদযাত্রা নিয়ে তারা এই ফজলুল এভিনিউ আছে, ফজলুল এভিনিউতে তারা উঠবেন। এখানে মঞ্চ করা হয়েছে এবং এখানে বিভিন্ন স্থান থেকে কিন্তু খন্ড খন্ড মিছিল নিয়ে এখানে জড়ো হচ্ছে। এখানে এসে তাদের বক্তব্য রাখতে হচ্ছে। কিন্তু সেক্ষেত্রে আমাদের আরো 2 ঘন্টা অপেক্ষা করতে হবে। জুয়েল, সালেহ টিটো, এর পরের কর্মসূচি সম্পর্কে জানতে চাই। আজকের কর্মসূচি শেষ করার পরে কালকে থেকে যে কর্মসূচিগুলো আছে সেটি কোথায় যাবে এই পদযাত্রা? আবু মুসার সাথে তিনি জানিয়েছেন যে এরপর তারা আজকে রাতে প্রোগ্রাম শেষ করে তারা মাদারীপুর উদ্দেশ্যে রওনা করবেন। সেই মাদারীপুরে আগামীকাল তারা তাদের পথসভা রয়েছে, সেই পথসভা শেষ করে তারপর তারা ঢাকার উদ্দেশ্যে যাবে। জুয়েল, সালেহ টিটো, অনেক ধন্যবাদ।